চায়না মানেই কপি। চায়না কিন্তু কপি করতে এক্সপার্ট, মানে যে কোনো প্রোডাক্ট কিন্তু তারা কপি করতে এক্সপার্ট। মানে কোনো আইফোনের মডেল যখন মার্কেটে নতুন চলে আসে তার এক মাস আগের থেকে কিন্তু চায়না বেসড কোম্পানিগুলো তাদের ফোন নিয়ে আসে সেম টু সেম একই রকম দেখতে। এছাড়া কিন্তু তারা সফটওয়্যারের দিক থেকেও কিন্তু ছাড়ে না। মানে আইওএসটা পুরোটা কপি করেই কিন্তু মিউআই এর মতো রমটা তৈরি হয়েছে। কিন্তু এই চায়না বেসড কোম্পানিগুলো কিন্তু এখন নতুন খেলায় নেমে পড়েছে। তাদের খেলাটা হলো বিভিন্ন রকমের সাব ব্র্যান্ড খুলে ফেলা। এটা অনেকদিন আগের থেকেই চলছে। মানে এমআই এর মতন যে কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু সাব ব্র্যান্ড রয়েছে রেডমি, পোকো, আর মেন মাদার কোম্পানিটা রয়েছে শামি। তার আন্ডারেই এই ব্র্যান্ডগুলো খুলেছে। তেমনি ওপোর আন্ডারে কিন্তু রয়েছে রিয়েলমি। তো বন্ধুরা, জাস্ট কালকে কিন্তু লঞ্চ করে দিল রেডমির তরফ থেকে চায়নায় রেডমি 9 এই ফোনটা। ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম করেছে 8,500 টাকা। কিন্তু তার ভাই যে পোকো, তার সিও কিন্তু তার পরের দিনই বলে দিল যে পোকো সিরিজের মধ্যে একটা বাজেট ফোন আসতে চলেছে। তার মডেলটা কিন্তু আমরা সকলেই জানি M2 নামক এই মডেলটা নিয়ে, মানে এম সিরিজের ফোনগুলো অ্যাকচুয়ালি বাজেটের মধ্যে আনতে চলেছে পোকোর তরফ থেকে। তো এই ফোনের মধ্যে পোকো কি কি প্রোভাইড করছে বা রেডমি কি কি প্রোভাইড করছে সেটা বলছি। তো স্পেসিফিকেশনটার মধ্যে কিন্তু এই পোকোর মধ্যে রেডমি যেটা প্রোভাইড করছে তার মধ্যে কিন্তু প্রসেসর দিচ্ছে G80। এই প্রসেসরটা G80 মিডিয়াটেকের প্রসেসর কিন্তু এখন প্রত্যেকটা ফোনের মধ্যে ইউজ হচ্ছে। মানে মিডিয়াটেকের প্রসেসরগুলো কম দামের মধ্যে অ্যাকচুয়ালি পাচ্ছে, ওর জন্য মিডিয়াটেকের প্রসেসরগুলো ইউজ হচ্ছে। মানে G70, G75, G90T এই রকমের প্রসেসরটা অক্টাকোর প্রসেসর, 2 GHz এর দুটো কোর আছে এবং 1.8 GHz এর 6টা কোর রয়েছে। 2 GHz এর কোরটা কিন্তু হাই পারফরমেন্স কোর। এছাড়া রয়েছে এর সঙ্গে মালির G52 এই জিপিইউটা কিন্তু ইউজ হচ্ছে এর মধ্যে। এছাড়া ফোনটার স্পেসিফিকেশনের মধ্যে ফোনটার ডিসপ্লে হচ্ছে 6.53 ইঞ্চির একটা এলসিডি প্যানেল। সঙ্গে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ফোনটার মধ্যে যে পিপিআই দিচ্ছে সেটা কিন্তু 395 পিপিআই। এটা কিন্তু ভালো পিপিআই, মানে অ্যাবাভ 400 কিন্তু সবসময় ভালো হয়, কিন্তু 400 এর থেকে জাস্ট একটু নিচে রয়েছে। এছাড়া ফোনটার মধ্যে ব্যাটারি যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অ্যাবাভ 5000 mAh ব্যাটারি, মানে 5020 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে এবং সঙ্গে 18 ওয়াটের একটা কিন্তু ফাস্ট চার্জিং প্রোভাইড করা হচ্ছে। হাই ওয়াট স্লট থাকছে না, ডেডিকেট মেমোরি কার্ড স্লট প্লাস দুটো সিম কার্ড স্লট কিন্তু দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে টাইপ সি পোর্ট। বন্ধুরা, চলে আসছে ডিজাইন পার্টের মধ্যে কিন্তু পোকো X2 যেমন ক্যামেরার মডিউল দিয়েছিল সেই একই টাইপের কিন্তু সার্কেল ওয়াইজ কিন্তু ডিজাইনটা করেছে। এবং তাদের দাদা মানে রেডমি একই বাড়ির সদস্য, তাদের রেডমি নোট 8 প্রোতে যে ক্যামেরা মডিউলটা ছিল, মানে ক্যামেরার যে সিরিয়াল ওয়াইজ ছিল সেই রকমটা কিন্তু পুট করে দিয়েছে। মানে পোকো X2 প্লাস রেডমি নোট 8 প্রো দুটো একসঙ্গে মিলিয়ে কিন্তু এদের ক্যামেরাটা তৈরি করেছে। কিন্তু ক্যামেরার স্পেসিফিকেশন কিন্তু একদমই কিন্তু তাদেরটা দেয়নি। ক্যামেরার স্পেসিফিকেশনের মধ্যে কিন্তু কোয়াড ক্যামেরা প্রোভাইড করেছে, কিন্তু ক্যামেরাগুলো হচ্ছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মানে যেটা আমাদের লাগে না সেই ক্যামেরাটা মাইক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো বন্ধুরা, এইটা করেছে সেটআপ এবং দামটা যা পড়েছে 8,500 টাকা। ইন্ডিয়ান মানিতে যদি 10,000 টাকার মধ্যেও ফোনটা আসে, মানে বেস্ট ভেরিয়েন্টটা যদি আসে, তাহলে কিন্তু ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, 3টে মডেলে কিন্তু লঞ্চ করতে চলেছে বেস্ট ভ্যারিয়েন্ট, যেটা 10,000 এর মধ্যে থাকবে আশা করছি। 64GB 4GB র্যাম, এছাড়া থাকছে 128GB 4GB র্যাম এবং 128GB 6GB র্যাম। তো বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে যদি 10,000 এর মধ্যে এই ফোনটা লঞ্চ করে তাহলে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের বন্ধুদের কাছে কিন্তু একটু দুঃখের খবর, কেননা এটা কিন্তু 15 থেকে 16-র মধ্যে আশা করি লঞ্চ করবে। বাংলাদেশে যখনই ফোনগুলো লঞ্চ করে একটু কিন্তু বাড়িয়েই করে, যদি খুব কমিয়ে করে তাহলে কিন্তু 13-র মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। বন্ধুরা, ডিজাইন পার্টে চলে আসি। ইন হ্যান্ড ফিলিং কিন্তু খুব দুর্দান্ত হবে। এখন কিন্তু আর গ্লোসি টাইপের কালার চাষে না, এখন কিন্তু ম্যাট টাইপের সমস্ত কিছু টেক্সচার নিয়ে কিন্তু চলে আসছে। কালার যেটা করছে X2-র মতনই গ্রেডিয়েন্ট ফিনিশের একটা কালার আসছে, এছাড়া ব্ল্যাক থাকছে, এছাড়া গ্রিন টাইপের কালার থাকছে। গ্রিন টাইপের কালারটা আমার পার্সোনাল ফেভারিট। তো বন্ধুরা, সফটওয়্যার সেকশনের মধ্যে কিন্তু MIUI 12 এর সাথেই আসবে। সঙ্গে থাকছে পোকো লঞ্চার, মানে পোকো বেস যেহেতু ফোনটা বার করছে পোকোর আন্ডারে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু অ্যাড অনেকটাই কম আসবে আশা করছি, কিন্তু বাজেট সিরিজের ফোন অ্যাড কেমন আসবে সেটা বলা যাচ্ছে না, ফোনটা যতক্ষণ না হাতে না নেব। কিন্তু রেডমির তুলনায় কিন্তু আশা করি অনেকটা কম অ্যাড আসবে।
ফোনের মধ্যে কিন্তু সফটওয়্যারের মধ্যে গুগল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে দিচ্ছে ইন্ডিয়ান ভার্সনে, এবং তার মধ্যে ইউটিউব নামক একটা অ্যাপ্লিকেশনও থাকছে। তার মধ্যে যদি তোমরা সার্চ মারো লিঙ্ক ট্রিক্স বাংলা বলে, সেখানে কিন্তু তোমরা আমাকে দেখতে পারবে এবং আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে। আশা করি ভিডিওগুলোকে ভালো লাগবে। তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের একান্ত কাম্য চ্যানেলটাকে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়ার জন্য।